আসসালামু আলাইকুম। কোনো এক সময়ে ৪ বন্ধু মিলে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। আমাদের এই ভ্রমণকে করেছে একবারেই আলাদা পদ্মবতী হাউসবোট। হাওরের বুকে ভাসমান এক রাজকীয় স্বপ্ন। চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই ছোট ভ্লগটি। ২টি ভ্লগে আমরা ভাগ করেছি, কারণ ছোট ভিডিও দেখতে সবাই পছন্দ করে। যেহেতু চট্টগ্রাম থেকে ডাইরেক্ট সুনামগঞ্জে নন এসি বাস ছিল, তাই আমরা এসি বাসের জন্যই আমাদের সিলেটে নামতে হয়েছিল। সিলেট থেকে আমরা সুনামগঞ্জে একটি ছোট গাড়ি ভাড়া করে চলে আসলাম। এই ব্রিজের পরেই কিন্তু আমাদের মেইন গন্তব্যস্থল। বলে রাখা ভালো, যখন আপনি যাবেন অবশ্যই আগেই বুকিং করে যাবেন, কারণ এইখানে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। ট্যুরিস্ট প্রচুর আসতেছিল, তা আমরা এই বোটে চলে আসলাম। পদ্মবতী এই বোটটাতেই আমরা 2 দিন থাকবো। প্রথমেই আমরা যখন চেকিং করছি, আমাদের তো আসলে খিদা লাগছে, তো এখানে তো অনেকগুলো খাবারের আয়োজন আছে। আমরা দেখলাম যে ওয়েদার খুবই ভালো, মানে আমাদের জন্য ভালো, এরকম ওয়েদারে ঘুরতে ভালোই লাগবে। তারপর রুমে চেকিং করেই ব্যাগ ট্যাগ রেখেই আমরা চলে গেলাম ছাদে। আমাদের রুমের নাম মান্দার ছিল। এই রুমটা থেকে একটা বারান্দাও ছিল, এখানের ভিউটা সুন্দর ছিল। উপরে যেয়ে দেখলাম যে খাবার রেডি, ব্রেকফাস্ট। খুব মজা লাগছিল যে এরকম একটা ওয়েদারে। এই নৌকা সম্পর্কে কিছু বলে রাখি, এখানে আছে 6টি কাপল রুম, সাথে অ্যাটাচ বাথরুম আছে, বারান্দা আছে, লবি আছে, সব কিছুই আছে। আর অনেক রকমের খাবার দাবারের আয়োজন তো আছেই। আর একটা কথা না বললেই না, যেদিকেই তাকাই শুধু হাওরের পানি, দূরে পাহাড়। প্রথমেই আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট। অনেকগুলো স্পটেই যাব। আমাদের প্রথম স্পট হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো টাঙ্গুয়ার হাওরের পাখি, নৌকা আর সূর্যাস্ত সবকিছু চোখের সামনে দেখা যায়। ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আমরাও কিন্তু লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গেলাম, সবাই যে এখানে গোসল করবে। আর আমারও ভালো লাগছিল যে সব বন্ধুরা মিলে এসেছি। চলে আসলাম এই সেই ওয়াচ টাওয়ারে। এখানে এসে দেখি অনেক পর্যটক। অবাক লাগছে, এই জন্যই হয়তো রুম পাওয়া যায় না, বুকিং আগে করতে হয়। এত পরিমাণে মানুষ এখানে ঘুরতে এসেছে। অনেকক্ষণ আমরা লাইফ জ্যাকেট পরে সুইমিং করার পরে আবার নৌকায় ফেরত যাচ্ছি। সবারই খিদা লাগছে, যে দেখি লাঞ্চের ব্যবস্থা হয়ে গিয়েছে। নৌকায় বসে খেতে আসলেই অসাধারণ, খাবারের মজা আরো বাড়িয়ে দেয়। আমার কাছে ভালো লেগেছে, আমার ফ্রেন্ডরাও খাচ্ছিল। এখানে সবাই বসে আমরা খাচ্ছিলাম, ভালোই মজা লাগছিল। খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিব, তারপর আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। এইখানের পরিবেশটা এতই সুন্দর, এত সুন্দর সুন্দর ছবি আসবে। আমি এখানে একটু ড্রোন শুটও নিব। আসলে এই জায়গাটি ভারতীয় সীমান্ত একদম ঘিরেই রয়েছে, সামনেই কিন্তু ভারত। এখানে কিন্তু সবসময় সেরকম নিরাপত্তা থাকে। এর পাশে রয়েছে নীলাদ্রি লেক। এই জায়গাটাও আপনার ভালো লাগবে, এখান থেকে বেশি দূরে নয়। আমরা চলে আসলাম যখন মেঘালয় পাহাড় ঘেঁষে থাকা বাংলাদেশের একমাত্র নীলাভ লেক। পানির স্বচ্ছতা আর নীল রং সত্যি চোখ ধাঁধিয়ে দেয়। যদিও ভিডিওতে সবুজ সবুজ লাগছে, বাট নীলাদ্রি লেক বলে এখানে পরিচিত রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই লেকের একপাশে দাঁড়িয়ে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করছেন, আর সামনের দিকে তাকালেই দেখা যাচ্ছে ভারতীয় সীমান্ত আর মেঘালয়ের পাহাড়। শান্ত পানির বুক আর সীমান্তবর্তী পাহাড়ের দৃশ্য এই জায়গাটিকে করেছে সত্যিই অনন্য। তবে আপনারা যারা ড্রোনে শ্যুট নিতে চান, অবশ্যই কিন্তু সতর্কতা নিয়েই করতে হবে, কারণ একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যার পরে শ্যুট করা যাবে না। যদিও আমাদের বিকালের খাবার কিন্তু দেওয়ার কথা, আমরা বাজারে চলে আসলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়। তো বাজারে এসে দেখলাম যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে, মিষ্টি রয়েছে। তো আমরা ভাবলাম যে একটু নাস্তা করে নিই। এটা অবশ্য আমাদের নিজেদের খরচেই করেছি, এটা তো আর বোর্ড থেকে দেওয়া হবে না। তো আমার এই পরোটা দেখে খুব লোভ লাগলো এই মিষ্টি দিয়ে খেতে, যেটা আমি অনেক সময় গ্রামে গেলে খাইতাম। তা আমরা খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম বোটে। রাতের বেলা যে কি সুন্দর লাগছিল, সবগুলো বোট একসাথে দাঁড়িয়ে আছে এইখানে আসলে বিদ্যুতের লাইন থেকেই সবকিছু হচ্ছে। আর রাতের খাবারের জন্য তো অনেক আয়োজন রয়েছে, বলেছিল হাঁসের মাংস থাকবে। তো আমরাও কিন্তু রেডি আছি রাতের খাবারের জন্য। আমাদেরকে ডাকা হলো, খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। এই হাঁসের মাংস এতটাই মজা ছিল যে এখনো আমার মুখে লেগে আছে। আসলে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি, একদিন পুরো জার্নির উপরে ছিলাম, তাই আমাদের রেস্ট দরকার। আমরা অনেক টায়ার্ড ছিলাম। তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাই, এবং ঘুমানোর পরে পরের দিনের জন্য প্রস্তুতিটা নিয়েই রাখি, কারণ পরের দিন অনেকগুলো স্পটে যাব। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব পর্ব 2-তে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।